এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। বৈঠকে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা এবং এই মহকুমার ৪টি ব্লকের বিডিওরা। প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এসআইআর এর কাজ নিয়ে আলোচনা করেন বিশেষ পর্যবেক্ষক। কাকদ্বীপের মহকুমা প্রশাসনের দপ্তরে বৈঠক শেষে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান সাগর বিধানসভার নামখানা পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথে এসআইআর প্রক্রিয়ার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে যান। বুথের বিএলওর সঙ্গে এসআইআর এর কাজ সংক্রান্ত বিশেষ আলোচনা করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখেন। পাশাপাশি বুথের বেশ কয়েকজন ৬০ ঊর্ধ্ব ভোটারের বাড়িতে গিয়ে ভোটারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের ভোটার কার্ড সহ বেশ কিছু নথি খতিয়ে দেখেন। সব মিলিয়ে সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজকে আপনাদের মিটিং এ আপনারা কি দাবি রাখলেন? আমাদের দাবি ছিল মূলত বিএলওরা যে অনিয়ম চালিয়েছিল সেই অনিয়মের বিরুদ্ধে আমরা কথা বলেছি, যে আর কিছু কিছু ভোটারের অভিযোগ ছিল, যা পিতাদের অভিযোগ ছিল, সেটাই আমরা অভিযোগ করেছি আর কি। আপনাদের একটা বড় অংশ মতুয়া কাকদ্বীপে, তাদের তো 2002 এর নামের তালিকা নেই। আপনারা তো সিএ ক্যাম্প করলেন, অনেক কিছু, তাদের জন্য আলাদাভাবে কিছু বললেন না? সেইভাবে কিছু বলা হয়নি। সিএটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আছে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সিএ ক্যাম্প করেছি, যাতে বাংলাদেশে যারা অত্যাচারিত, ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে এখানে এসেছেন, আমাদের প্রভিশন, কনস্টিটিউশনের যে প্রভিশন আছে সেই অনুযায়ী সে অ্যাপ্লিকেশন করলে তারা নাগরিকত্ব পাবে। এদের নিয়ে এদের নাম বাদ যেতে পারে আশঙ্কা করা হয়? না, এদের নাম বাদ যাবে বলতে এদের নাম যাওয়া এসআইআর এর যে প্রসেস আছে সেক্ষেত্রে কারো যদি বাদ থেকে থাকে, সেখানে তারা পরেই তারা কি হচ্ছে সি এর মাধ্যমে সেখানে নাগরিকত্ব আবেদন করতে পারে। যারা মৃত ভোটার, যাদের নাম রাখছে, মৃত ভোটারের বিষয়ে আমরা বলেছি, মৃত ভোটার, শিফটিং ভোটার, ডুপ্লিকেট ভোটার, ওটি যাতে স্বচ্ছভাবে আমাদের সেই যাতে স্বচ্ছভাবে এসআইআর হয় সে বিষয়ে অভিযোগ করা হয়েছে। লিখিত বলতে আমরা সেইভাবে লিখিত কিছু জানাইনি, যেটা আমরা বিডিও সাহেবের সঙ্গে এবং এসডিও যিনি রয়েছেন তাকে অভিযোগ করা হয়েছে ওরালি ভাবে এই বৈঠকের মধ্যে। আমার নাম রামচন্দ্র প্রধান, বিএলও 1 এর দায়িত্বে রয়েছে বিজেপি। তাদের কি দাবি ছিল আর উনি কি বললেন? দেখুন, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে অলরেডি, আপনারা জানেন, আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি সাংসদ, অলরেডি এসআইআর নিয়ে যে আমাদের বাংলার বুকে যে বিভাজনের সৃষ্টি এবং সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটাকে নিয়ে বারবার সোচ্চার হয়েছেন। একইভাবে আমাদের বিএলএ 1 আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মহোদয়, তিনি বারবার সিও অফিসে গেছেন এবং গিয়ে আমাদের আমাদের পার্টি স্ট্যান্ডস এবং পার্টির যে অভিযোগ আছে, যেটা আমাদের পার্টির কাছে এসছে, সেটাকে নিয়ে বারবার তিনারা জানিয়েছেন। আমরা সেক্ষেত্রে একইভাবে এখানে যাতে টাইম এক্সটেন্ড করা হয়, যাতে যাতে এটা ধীরে সুস্থে ভাবে এটাকে করা হয়, আমরা তার জন্য বারংবার বলছি। এবং দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে আমাদের এই সব এলাকা যারা গ্রামগঞ্জের মানুষ, যাদের ইএফটা অলরেডি ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি তারা কোনো না কোনো কর্মসূত্রে বাইরে আছে, তো সেখানে লিগ্যাল গার্ডিয়ানও নেই, বা আমাদের ইএফটা সেখানে আনডিস্ট্রিবিউট হয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের সেটা সময় দিতে হবে এবং সেটাকে অতি অবশ্যই সে যে বৈধ ভোটার, সে যেন ফিরে এসে তার ইএফটাকে সে একদম ভালোভাবে ডিজিটাইজ করতে পারে। এটাই হচ্ছে আমাদের প্রথম কথা। আর আমাদের পার্টির যেটা স্ট্যান্ড, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের জেনারেল সেক্রেটারি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বার্তা দিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গ থেকে একটাও বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না, এবং সেক্ষেত্রে ইসিআই কে আমরা পরিষ্কারভাবে তুলেছি। অভিষেক বাবু, কাকদ্বীপ এবং মহকুমা, বিশেষ করে কাকদ্বীপ এবং নামখানায় এখানে প্রচুর বাংলাদেশি মানুষ, তারা বিভিন্ন ভাবে তাদের ভোটার তালিকার নাম, এটা তো একটা বড়। দেখুন, এটা তো ইসিআই কে বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন এসআইআর করেছিল তখন, বা আমাদের যখন সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন তার প্রোগ্রেস রিপোর্ট বা পারফরমেন্সের জন্য তারা কোনো ডকুমেন্টেশনের উপর নির্ভর করে যখন তাদেরকে ভোটাধিকার দিয়েছে, তাহলে সেই ডকুমেন্টেশনটা কেন ভাবে ওই 13 দফার মধ্যে বা 11 দফার মধ্যে আনলো না? 11 দফার মধ্যে ওই কেন ডকুমেন্টসটা এলো না? যে ডকুমেন্টস দিয়ে ইসিআই তার ভোটাধিকার আমাদের সংবিধানের ক্ষেত্রে
তিনি ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি গণতান্ত্রিক অধিকার দিয়েছেন, তা অন্যদিকে সেই ডকুমেন্টস গুলো বাদ দেওয়া হলো কার স্বার্থে? আমাদের পুরো এটা হচ্ছে স্পষ্ট জানার। আমরা অলরেডি রেস করেছি, ইসিআই কোনো আজকে যিনি অবজারভার ছিলেন একটা উত্তর দিতে পারেননি, তো আমরা রেস করেছি, উনি জানাবেন বলেছি পরবর্তীকালে। আরেকটা কথা যে উনি আজ স্পট ভিজিট করবেন, এটা কি? স্পট ভিজিট করবেন, ওনার যা দায়িত্ব আছে তা উনি করবেন। তো সেক্ষেত্রে আমরা একটা কথাই মনে করি যে আমরা বৈধ ভোটার কার্ডটা বাদ দিতে দেবো না। আপনার নাম? আমার নাম অভিষেক দাস।